যদি এই বাংলার জমিনে কোরআনের বিধান থাকতো তাহলে এই বাংলার জমিনে একটা হত্যাকাণ্ড হতো না। কারণ আল্লাহ রব্বুল আলামিন কোরআনে হত্যার যে বিচার তুলে ধরেছেন, এই বিচার থাকলে কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করত না। কোরআনের বিচার কি? যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে কোরআনের আইন হলো তাকেও কি করতে হবে? হত্যা করতে হবে। তার পরিবারের লোকজন আইনের মাধ্যমে তাকেও হত্যা করতে পারবে। এটা হচ্ছে কোরআনের বিধান। এগুলো আমার কথা বলবো না। পবিত্র কোরআনুল কারীম খোলেন। পবিত্র কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মায়েদা এর 45 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাতাবনা আলাইহিম ফিহা আন্নান নাফসা বিন নাফসি ওয়াল আইনা বিল আইনি ওয়াল আনফা বিল আনফি ওয়াল উযুনা বিল উযুনি ওয়াস সিন্না বিস সিন্নি ওয়াল জুরুহা কিসাস। রাব্বুল আলামিন বলে, আমি তাদের জন্য তাতে বিধান দিয়েছিলাম যে জানের বদলে জান, চোখের বদলে চোখ, নাকের বদলে নাক, কানের বদলে কান, দাঁতের বদলে দাঁত, জখমের বদলে অনুরূপ জখম। তাহলে অত্র আয়াত থেকে আপনারা কি বুঝতে পারলেন? যদি কেউ কাউকে অন্যায়ভাবে হত্যা করে তাহলে ওই হত্যাকৃত ব্যক্তির লোকজন আইনের মাধ্যমে ওই ব্যক্তিকেও হত্যা করতে পারবে। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে মানুষের দাঁত ভেঙে দেয় তাহলে ওই ব্যক্তি তার দাঁত ভাঙতে পারবে। যদি কোনো ব্যক্তি অন্যায়ভাবে কারো হাত পা কেটে দেয় তাহলে তার পরিবারের লোকজন ওই ব্যক্তির হাত পা কাটতে পারবে। এটা হলো কোরআনের বিধান। সম্মানিত উপস্থিতি, তাহলে বলুন তো, যদি আজকে এই বাংলার জমিনে কোরআনের বিধান থাকতো তাহলে বলুন তো এই বাংলার জমিনে হত্যাকাণ্ড হতো কিনা? হত্যাকাণ্ড বন্ধ হয়ে যেত। কারণ যে ব্যক্তি অন্যভাবে মানুষকে হত্যা করতে যেত সে ভাবতো যদি আমি এই ব্যক্তিকে হত্যা করি তাহলে আমিও হত্যার শিকার হব, এই পৃথিবীতে বেঁচে থাকার আমার আর কোনো সুযোগ হবে না। সুতরাং সে আর জীবনেও মানুষকে অন্যভাবে হত্যা করতো না। আজ কোরআনের বিধান থাকলে অনেক বাবা মা নিজের সন্তানকে হারাইতো না। আজকে কোরআনের বিধান থাকলে অনেক সন্তান তার পিতামাতাকে হারাইতো না, সে আজকে এতিম হতো না। আজকে যদি কোরআনের বিধান থাকতো অনেক মা বোন বিধবা হতো না। সম্মানিত উপস্থিতি, কোরআনের বিধান না থাকার কারণেই আজকে অন্যায়ভাবে আমাদের সন্তান, আমাদের স্ত্রী, আমাদের আত্মীয় স্বজন হত্যার শিকার হইতেছেন। সুতরাং আমরা উদারত আহ্বান জানাবো